নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা, ভাইদের সাথে সম্পর্ক, মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, গৃহের বিভিন্ন জিনিস, স্বাচ্ছন্দ্যমূলক জিনিস ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, ঘর নির্মাণ, ফ্ল্যাট ক্রয়, তাদের প্রেম, শিক্ষা, সন্তান, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, কর্মক্ষেত্রে উত্থান পতন, উপার্জন, কর্মপ্রাপ্তি ইত্যাদি নিয়ে একটা সম্যক এবং ছোট্ট আকারে ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মূল উদ্দেশ্য। যাই হোক, যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটিকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে। শেষে যে গ্রহগুলি আপনার খারাপ করছে তার জন্য একটা উপায় বলবো এবং সেই উপায়টি আপনি অবলম্বন করলে যে গ্রহগুলি আপনার খারাপ করছে আপাতত তার থেকে বেশ কিছুটা আপনি রেহাই বা মুক্তি পাবেন। যাই হোক, মূল আলোচনায় চলে যাচ্ছি। কালপুরুষ চক্রের একাদশ ঘর, অর্থাৎ যেখানে আমি 1 লিখে রেখেছি এই জায়গাটা, এইটি হচ্ছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ঘর। এই ঘরে রাহু বসে আছেন, এর অধিপতি শনি, তিনি দ্বিতীয় অবস্থান করেছেন, বক্রী হয়েছেন, লগ্নের বা রাশির মতো ফল দিচ্ছেন, অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জায়গার মতো তিনি ফলটা দিচ্ছেন। এই সুবাদে বলা যায় শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে, আপনার মধ্যে জোশ হিম্মত বৃদ্ধি পাবে। ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে কোনটা করবেন কোনটা করবেন না সেই ক্ষেত্রটা কিন্তু আপনি অনেকটা ভাববেন, অর্থাৎ রাহু আপনাকে যেরকম জোশ হিম্মত প্রদান করবে সেরকম শনি যেহেতু কুম্ভের মতো ফল দিচ্ছেন তিনি কিন্তু বিষয়টার উপর একটা নীতি নৈতিকতা বজায় রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি একাধারে যেরকম সাহসী পরাক্রমীভাবে নিজেকে প্রকাশ বিকাশ করতে চাইবেন, শনি ঠিক একটা লাগাম পরিয়ে রাখবেন, অর্থাৎ নীতি নৈতিকতাটা যেন তার মধ্যে বজায় থাকে। এবং এখানে দেখা যাচ্ছে যে মন মানসিকতা মোটামুটি একটা থাকবে, খুব ভালো থাকবে তাই এই মাসে বলা যাচ্ছে না, অল্প বিস্তর একটা ভ্রমিত হওয়ার সম্ভাবনা আছে। এবং আরও একটি কথা বলে রাখি, আপনাদের সাধারণত শুক্র রিলেটেড সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে। শুক্র রিলেটেড সমস্যা, রোগ, অর্থাৎ পুরুষের যে শুক্রজনিত রোগ, মেয়েদের যে নিজস্ব একটা নারী ঘটিত রোগ থাকে সেই ধরনের রোগ আপনাদের একটা দেখা যেতে পারে এই মাসে। এবং এই মাসের বিশেষ করে প্রথম আর্ধ, অর্থাৎ প্রথম অর্ধটায় আপনি কিন্তু এইটা একটা অবশ্যই উপলব্ধি করবেন, এই ধরনের সমস্যা আপনার মধ্যে দেখা যাচ্ছে। এবার চলে যাই সঞ্চয়, ব্যাংক ব্যালেন্সের আলোচনা, যেটা আমরা দ্বিতীয় ঘর থেকে আলোচনা করি। দ্বিতীয় ঘরের অধিপতি কিন্তু হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি আপনার পঞ্চমে বসে গেছেন এবং দ্বিতীয় শনি বসে আছেন, তিনি কিন্তু বক্রী হয়েছেন। সুতরাং সেই জায়গাটায় অনেকটা তিনি হালকা করে দিয়ে তিনি লগ্ন বা রাশির মতো ফল দিচ্ছেন। আবার আপনার দ্বিতীয় অধিপতি পঞ্চমে, অর্থাৎ আপনাদের একটা সঞ্চয়ে সফলতা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কথাবার্তা, বাগ্মিতায় আপনাদের একটা সফলতা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা হাতের কাজ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট একটা সফলতা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা হাতের কাজ করেন বিশেষ করে এইসব জায়গায় কিন্তু একটা সফলতা প্রাপ্তি যোগ, অর্থাৎ এখান থেকে আপনি একটা সঞ্চয় অবশ্যই করতে পারবেন। সঞ্চয় যোগও, সঞ্চয়ের ক্ষেত্রেও আপনার একটা সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে। দেখুন, কর্ম আপনাকে করতে হবে, কর্ম করলেই উপার্জন, উপার্জন থেকে সঞ্চয়, এই যোগটা আপনার দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা সঞ্চয় করতে পারবেন, আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হওয়ার যোগ এই সেপ্টেম্বর মাসে আপাতত ভালো, খুব একটা খারাপ দেখছি না। এবারে চলে যাই তৃতীয় ঘর। তৃতীয় ঘর হচ্ছে সাহসিকতা, পরাক্রম, ছোটোখাটো ভ্রমণ, ভাইদের সাথে সম্পর্ক। ভাই বলতে ছোট ভাই, আপনার তুলনায় যারা বয়সে কম তাদের কথা বলা হচ্ছে। ভাইদের সাথে একটা সম্পর্ক এখান থেকে আলোচনা করা হয়। তার অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল কিন্তু বর্তমান অষ্টমে আছেন প্রথমার্ধে, তারপরে যাবেন নবমে। এই প্রথমার্ধে কিন্তু ভাইদের সাথে সম্পর্ক খুব একটা ভালো যাবে না। আপনার পরাক্রমতা অতিরিক্ত দেখাতে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়বেন, আপনার মান সম্মান হানি হতে পারে, সমস্যায় পড়তে পারেন একাধারে। আবার দেখা যাচ্ছে যখন কর্মক্ষেত্রে আসবো অবশ্যই আলোচনা করব। তো যাই হোক, ভাইদের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার ভঙ্গিমা
এইগুলো কিন্তু আপনার ভাইদের সাথে আপনার সম্পর্কটাকে যথেষ্ট নষ্ট করে তুলতে পারে, যার জন্য কিন্তু আপনার আচরণই দায়ী ভাইদের তুলনায়। আপনার আচরণই দায়ী বেশি হবে। সুতরাং এই ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ, ভ্রমণ থেকে কিন্তু দুর্ঘটনা ঘটার যোগ আছে। এই জায়গাগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আগে থেকে বলে রাখি যে আমি কিন্তু একদম মূল বিষয়গুলো, মানব জীবনে যেগুলো মূল বিষয় প্রয়োজন আছে সেইগুলোর উপর কথা বলতে চাইছি। অনেক কিছু বলিয়ে ভাব বাড়ছে এটা ওটা না বলে একদম সরাসরি যেটা ঘটবে সেই কথাটাই বলতে চাইছি। অতএব আপনাদের ছোটোখাটো ভ্রমণের সময় চোখ কান খোলা রাখতে হবে। মেবি অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, মান সম্মানের ক্ষতি হতে পারে, শারীরিক আঘাত প্রাপ্তি যোগ, রক্তপাত যোগ এগুলো থাকছে। সুতরাং এখান থেকে সাবধান থাকতে হবে। আপনার নিজের ব্যবহারের কারণে ভাইদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। হয়তো আপনি আঙুল তুলবেন, ভাইটা খারাপ না, নিশ্চিত আপনার ব্যবহার খারাপ, দেখা যাচ্ছে এখানে ব্যবহার খারাপ হওয়ার যোগ। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে। এবারে চলে যাই গুরুত্বপূর্ণ ঘর, চতুর্থ ঘর। চতুর্থ ঘর থেকে কিন্তু অনেক কিছু জিনিস আমরা ভাবি বা দেখি, আলোচনা করি। মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ, যানবাহন ক্রয় বিক্রয়, পঠন পাঠন স্নাতক স্তর পর্যন্ত, আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্য, গৃহ ক্রয় বা গৃহ নির্মাণ, ফ্ল্যাট ক্রয় নির্মাণ, এগুলো আমরা আলোচনা করে থাকি। তো এই জায়গার অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু বর্তমান আপনার ষষ্ঠে বসে আছেন। ষষ্ঠ জায়গাটা ভালো নয়। সুতরাং দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, তিনি কিন্তু বিভিন্ন রোগের সম্ভাবনায় রোগগ্রস্ত হবেন। অর্থাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত কর্তব্য। মায়ের শরীরের দিকে আপনাকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে, তার ভালো মন্দকে একটু বুঝে নেওয়ার দরকার আছে আপনার। যানবাহন ক্রয় বিক্রয় এই সময় একদম উচিত হবে না, এই সময় থেকে আপনি বিরত থাকুন। যারা গৃহ নির্মাণ বা ক্রয় করতে চাইছেন আপাতত প্রথমার্ধ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনুকূল নয়। সেক্ষেত্রেও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ শুক্র 15 তারিখে তিনি রাশি চেঞ্জ করবেন, তার আগে তিনি থাকছেন ষষ্ঠে। সুতরাং সেই অনুযায়ী ফলাদেশ বলা হচ্ছে। এবং এই জায়গায় আপনার পরিবারের লোকজন অসুস্থ হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। শুধু মা নয়, আরও পরিবারের লোকজন অসুস্থ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর অন্যান্য ক্ষেত্র বলতে যারা পঠন পাঠনে আছেন, বিশেষ করে স্নাতক স্তর পর্যন্ত, তাদের বলবো আপনারা কিন্তু পঠন পাঠনে মনোনিবেশ করুন। কারণ আপনার লগ্ন বা রাশিতে বসে আছেন রাহু, তিনি তো আপনাকে একটু আলাদাভাবে ভ্রমিত করবেন। তারপর শুক্র একটি ভালো গ্রহ, তিনি চতুর্থের অধিপতি। এই পঠন পাঠন যে স্নাতক স্তর পর্যন্ত সেটা তিনি দেখাশোনা করেন আপনার ক্ষেত্রে। তিনি যখন ষষ্ঠে চলে যাবেন তখন কিন্তু সম্ভাবনাটা বড় খারাপ জায়গায়। সুতরাং আপনাকে একাগ্রতা বৃদ্ধি করতে হবে, পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, বিলাসবহুলতাটা ত্যাগ করতে হবে, আর মোবাইল কম্পিউটার জাতীয় থেকে যতটা সম্ভব একটু দূরে থাকতে হবে। তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। আবার যারা মোবাইল রিলেটেড ইত্যাদি পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যায়। তবে যাই হোক, যেহেতু লগ্নে রাহু বসে আছে, এটা একটা বিষয় গেল। তাইলে যানবাহন ক্রয় বা বাড়ি ক্রয় বিক্রয় বা নির্মাণ এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হচ্ছে। আর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে, পঠন পাঠনে মনোনিবেশ করতে হবে। যাই হোক, এখান থেকে আলোচনা হলো। এবার পঞ্চমে চলে যাই। এটা হচ্ছে সাফল্যের জায়গা, উচ্চশিক্ষা, তার সাথে নবমকে দিয়ে একটু বিচার করা হয়, উচ্চশিক্ষার জায়গা। এবং এখান থেকে প্রেম বিচার করা হয়। তো এর অধিপতি হচ্ছেন বুধ। বুধ কিন্তু বর্তমান আপনার সপ্তমে বসে আছে। এবারে যারা প্রেমে আছেন, প্রেম করছেন, অবশ্যই সেই ক্ষেত্রে প্রেমে সফলতা আসার কথা। প্রেমটা বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল, এবং হলে সেটা ভালোই হবে। এক। দ্বিতীয়ত, উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা মোটামুটি ভালো, খারাপ দেখছি না। কারণ বৃহস্পতির মতো গ্রহ তিনি পঞ্চমে বসে আছেন এবং পঞ্চমপতি আপনার সপ্তমে। বিশেষ করে যারা ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের কিন্তু যথেষ্ট সফলতা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান গ্রহণের ক্ষেত্রেও বলি, যারা সন্তান নিতে চাইছেন যথেষ্ট সময় ভালো। সুতরাং আপনারা এই মুহূর্তে পঞ্চম ঘর সংক্রান্ত বিষয়গুলোতে যথেষ্ট সফল হবেন। তার মধ্যে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে সফলতা দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির অবস্থান কারণে। এবং তার অবস্থান শুধু নয়, বুধ হচ্ছেন ওখানকার অধিপতি, তিনি সপ্তমে থাকার সুবাদে যারা
কমার্স জাতীয় মানে বিষয় নিয়ে পড়াশোনা করছেন, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা অনেকটা বেশি ভালো। এবারে সন্তান নিতে চাইলে সময়টা অবশ্যই আপনাদের পক্ষে ভালো, সন্তান নিতে পারেন। ষষ্ঠ ঘরে রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। এইখানে দেখা যাচ্ছে যে শুক্র বসে আছেন। শুক্র একটি শুভ গ্রহ, তিনি ষষ্ঠে যখন চলে আসছেন তিনি কিন্তু অনেকটা তার বল হারিয়ে ফেলছেন। এবং এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার যে প্রাচুর্যতা, শুক্র কিন্তু একটা বিলাসবহুলতার প্রাচুর্যতা দান করেন, আপনার সেই জায়গাটা বেশ কিছুটা কমবে। এবং দেখা যাচ্ছে এখানকার অধিপতি তিনি 54 ঘন্টা অন্তর, চন্দ্র কিন্তু 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন। সেই জায়গায় আপনার ইমিউনিটির অভাব অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। শত্রু মাঝে মধ্যে মাথাচাড়া অবশ্যই দেবে, মাথাচাড়া দেবে। বিশেষ করে যারা শিল্পী জগতে বা শিল্পী জগতে কাজ করেন, আঁকা, গান, বাজনা, নাটক, অভিনয়, বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদের ক্ষেত্রে বলছি একটু সাবধান, আপনাদের শত্রুতা বৃদ্ধির যোগ আপাতত দেখা যাচ্ছে। অতএব চোখ কান খোলা রাখতে হবে আপনাদের, তবে গিয়ে পারবেন। এবং এই জায়গায় যারা এইসব সেক্টরে কাজ করেন তাদের কিছুটা কর্ম হানি বলবো না, কাজটা সঠিকভাবে করে ওঠার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। এই জায়গায় আপনাদের সচেতন থাকতে হবে। এই হচ্ছে কথা। পারিবারিকগতভাবে গৃহ নির্মাণের কারণে, গাড়ি বাড়ি ইত্যাদি কেনার কারণে আপনারা ঋণগ্রস্ত হতে পারেন এই সময়কালে। সুতরাং আপনাকে ভেবে চিনতে বিষয়টিকে হ্যান্ডেলিং করতে হবে। অর্থাৎ আপনি গাড়িটা কিনবেন কি কিনবেন না সিদ্ধান্ত তো আপনার। আমি বলবো যে না, ঋণ নিয়ে গাড়ি কেনার দরকার নেই, কিন্তু আপনার হয়তো গাড়িটা খুব প্রয়োজন, ঋণ হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, যার জন্য বললাম যে এইগুলো থেকে ঋণে জড়িয়ে যেতে পারেন। সপ্তম ঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে আমরা দাম্পত্য বিবেচনা করি, বিবাহ বিবেচনা করি, ব্যবসা বিবেচনা করি, ভ্রমণ বা যাত্রা বিবেচনা করি, এগুলো আমরা আলোচনা করি। সেক্ষেত্রে মূল হচ্ছে ব্যবসার জায়গা। দেখুন এই জায়গায় কেতু বসে আছেন বেশ কিছুদিন আগে থেকে। কেতু কিন্তু বিষয়গুলোকে চেপে রাখেন, সবসময়। অর্থাৎ ব্যবসা যারা করছেন বেশ কিছুদিন ধরে ব্যবসার জায়গাটা ঠিকঠাক ছিল না, কিন্তু সুখের খবর, রবি এসে তিনি অবস্থান করে আছেন সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত, এবং বুধও অবস্থান করছেন। সুতরাং দেখা যাচ্ছে সফলতার কারক গ্রহ, এবং তিনি অষ্টমেরও কারক গ্রহ বুধ, কিন্তু সফলতার কারক গ্রহ এবং রবির নিজের ঘর। সুতরাং এই জায়গায় দেখতে পাচ্ছি আমি ব্যবসায়ী যারা আছেন অবশ্যই ভালো ব্যবসা করতে পারবেন। আপনাদের সময়টা আপাতত 17 তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো। এবং ব্যবসার ক্ষেত্রে আরও যারা বিদেশ রিলেটেড ব্যবসায় যুক্ত, বিদেশি কোনো পণ্য, বিদেশি আমদানি রপ্তানি, এই জায়গায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা আরও ভালো। এবং ছোট ছোট জিনিসের ব্যবসা যারা করছেন, ধরুন ছোট ছোট বাচ্চার প্যান্ট, খেলনা, বাচ্চাদের জিনিসপত্র, তাদের ব্যবসাটাও ভালো দেখতে পাচ্ছি। আর বিশেষ করে রুটি যে তৈরি করা হয়, রুটির ব্যবসা, পাউরুটির বা খাওয়ার যে রুটি হয় তার ব্যবসা, এটা ভালো চলবে। ইট ভাটা যারা করেছেন তাদের ব্যবসা ভালো চলবে, অগ্নি সম্পর্কিত ব্যবসাটা ভালো চলবে, আর ছোট ছোট জিনিসের ব্যবসাটাও আপনাদের ভালো চলবে। যাই হোক, ব্যবসায়ের কথাবার্তা গেল, এবারে গেল বিবাহের কথা বা দাম্পত্য কথা। বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই এই 17 তারিখ পর্যন্ত বিবাহটা করে নিতে পারেন, সময়টা খারাপ নয়, কারণ কেতু তো দীর্ঘদিন বসে থাকবেন। এখন বুধাদিত্য যোগ চলছে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর বুধ বেরিয়ে আসবেন অষ্টমে, এবং 17 তারিখ রবি বেরিয়ে আসবেন। সুতরাং দেখা যাচ্ছে এই জায়গার মালিক হচ্ছেন রবি। সুতরাং এই সময় আপনি বিবাহ করতে পারেন, কোনো সমস্যা নেই। কেউ নিজের ঘরকে খারাপ করে না, রবিও তার নিজের ঘরটাকে খারাপ করতে চাইবেন না। সুতরাং এখন বিবাহ করতে পারলে যথেষ্ট ভালো, বিবাহ করে নেওয়া উচিত। তাহলে ব্যবসা গেল, বিবাহ গেল, এই জায়গা থেকে মূলত আলোচনা। এবার দাম্পত্য ক্ষেত্রে বলি, দাম্পত্য ক্ষেত্রে রবি সক্রিয় আছেন। সুতরাং আপনার মধ্যে একটা অহংকার ভাব কিন্তু আসবে, তথাপি দাম্পত্য খুব একটা খারাপ হবে না। তবে একটা জিনিস বলি, আপনার পার্টনারের মধ্যে কিছুটা গোপন করার প্রভাব থাকবে, সেটা দীর্ঘদিন আগে থেকে চলছে, এখনও চলবে বিষয়টা। অর্থাৎ সেক্ষেত্রে
বেশি এটাকে নিয়ে ঘাঁটিয়ে লাভ নেই। অতএব দাম্পত্যকে টিকিয়ে রাখার স্বার্থে, মধুর করার স্বার্থে আপনাকে কিঞ্চিত এটাকে দেখতে হবে। তারপর শুক্রের মতো গ্রহ যখন সপ্তমে চলে আসবেন, অবশ্যই আপনার মধ্যে আবার একটা রোমান্টিকতা ফিরে আসবে, আপনার পার্টনারেরও একটা রোমান্টিক ভাব আসবে, দাম্পত্য আবার ভালো যাবে। যদিও কেতু বসে আছেন, কিছু জিনিস চেপে রাখবেন, কিন্তু তাও দাম্পত্য কিন্তু অনেকটা ভালো যাবে। অষ্টম, মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, কিছু সম্পদও এখান থেকে আলোচনা করা হয়, বিদেশ আলোচনা করা হয়। এই জায়গার অধিপতি বুধ, বুধ কিন্তু 15 তারিখ চলে আসছেন তার নিজের ঘরে এবং উচ্চ হচ্ছেন। তার মানে যেখানে তিনি তুঙ্গি হবেন, যা বললাম যে বিদেশ সম্পর্কিত যারা কাজে আছেন তারা কিন্তু সফলতা পাবেন, কারণ তিনি পঞ্চমপতিও। অর্থাৎ বিদেশ সম্পর্কিত কাজ, বিদেশ সম্পর্কিত ব্যবসা, বিদেশ রিলেটেড যাবতীয় কিছু, সেক্ষেত্রে আপনি একটা ভালো প্রাপ্তি আপনার ক্ষেত্রে। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, বুধ অবশ্যই তুঙ্গি হচ্ছেন, উচ্চস্থলে থাকবেন একটা নির্দিষ্ট সময় ধরে, এই মাসটা পুরোই থেকে যাবেন। এবারে সেই জায়গায় বলছি যে আপনাকে দুটো জিনিস ভাবতে হবে, যে বাক্যটাকে একটু সংযত করতে হবে, কারণ এই সময় তুঙ্গি যখন বুধ হয়ে যাবেন আপনার কথাবার্তার মধুর হবে। কোনো কোনো ক্ষেত্রে কথাবার্তাটা মধুর হওয়া সত্ত্বেও এমন জায়গায় যাবে সেখানে কিন্তু আপনার আস্ফালনও মনে হতে পারে। সেই জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই জায়গাটা বললাম কেন না, রবিও চলে আসছেন 17 তারিখ। রবি তো একটু অহংকার নিয়ে আসেন সবসময়, অর্থাৎ বুধাদিত্য যোগে থাকবেন। অষ্টম থেকে আপনি অনেক কিছু ভালো প্রাপ্তিও ঘটতে পারে, আবার খারাপ দিকগুলোকে রোধ করে দেবে, খারাপ দিকগুলোকে রোধ করে দেবে। ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপযশ, অপমান, অপবাদ, এইখান থেকে আপনাকে রোধ করবে, কিছু প্রাপ্তি ঘটিয়ে দেবে। তবে আপনাকে বলবো আপনি অহংকারটা বর্জন করবেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আর মঙ্গল, উনি বসে আছেন কত তারিখ পর্যন্ত? 14 তারিখ পর্যন্ত। 14 তারিখ তিনি চেঞ্জ করবেন, অর্থাৎ মঙ্গলও থাকছে অষ্টমে। তাইলে এই 14 তারিখ পর্যন্ত আপনাকে রক্তজনিত সমস্যায় ভোগার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট হতে পারে, অপারেশন হতে পারে, কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, অনেক কিছু সম্ভাবনা আপনার মধ্যে দেখা যাচ্ছে। সুতরাং আপাতত প্রথমার্ধ আপনাকে বিশেষ করে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ার্ধের তুলনায়, এটুকু হচ্ছে আমার বলার কথা। এবারে নবম স্থল, ভাগ্য, ধর্ম, এগুলো আমরা আলোচনা করে থাকি। এখানে কিন্তু এর অধিপতি শুক্র বর্তমান ষষ্ঠে, অর্থাৎ ভাগ্য কি বলছে? আপনি ঋণী হবেন, রোগগ্রস্ত হবেন, সমস্যায় জড়াবেন, এই প্রথমার্ধ। তারপরে এই শুক্র চলে আসছেন কোথায়? আপনার সপ্তমে। আর মঙ্গল চলে যাচ্ছেন নবমে, দশমপতি নবমে। সুতরাং দিয়ে তিনি আবার তৃতীয় দৃষ্টি রাখছেন, সম্পূর্ণ পূর্ণ দৃষ্টি। সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু সময়টা ভাগ্য অনেকটা সাথ দেবে আপনাকে। সেই ভাগ্য যে সাথ দেবে সেটাকে কাজে লাগাবার দায়িত্ব আপনার। ভাগ্য মানে তো কোনো নির্দিষ্ট একটা জিনিস নয় যেটা আপনি পেয়ে যাবেন, আপনার আনুষঙ্গিক অনেক কিছু মিলিয়ে ভাগ্যের প্রকাশ। অর্থাৎ আপনি একটা ভালো কাজ পেলেন, বা কাজে উন্নতি হলো, আর্থিক সঞ্চয় হলো, সম্পর্ক ভালো হলো, সবাই আপনাকে সম্মান করলো, এইগুলোই হচ্ছে ভাগ্যের প্রকাশ। এই জায়গাটা কিন্তু আপনার ভালো হতে চলেছে আপাতত প্রথমার্ধের পর। প্রথমার্ধ পর্যন্ত কিন্তু খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে বলবো প্রথমার্ধের পর অবশ্যই বেশ কিছুটা ভালো ফল আপনি পেতে চলেছেন। এবং এরপর দশম ঘর, দশমের অধিপতিকে মঙ্গল নিজে, তিনি নবমে, অর্থাৎ দশমপতি নবমে, তৃতীয়পতিও নবমে, অর্থাৎ যোগাযোগ আপনার ভাগ্যের দরজা খুলে দেবে, যেখান থেকে আপনার কর্মের সাথে একটা সম্পর্ক হওয়ার সম্ভাবনা প্রবল। অতএব আপনি কর্মপ্রাপ্তি ঘটার সম্ভাবনা, কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা, কর্মের শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা, এগুলো আপনার জীবনে আপনি পেয়ে যাবেন এই সময়কালে। অতএব কর্মপ্রাপ্তি, বিশেষ করে যারা পুলিশ আছেন, মিলিটারি আছেন, বা প্রশাসনিক ক্ষেত্রে আছেন, কিছু জমি কেনা বেচার মানুষজন, তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো, তারা অবশ্যই ভালো ফল পাবেন এখান থেকে। বোঝা গেল? এবার যাই একাদশ ঘর। একাদশের অধিপতি উপার্জন, লাভস্থল, তার অধিপতি হচ্ছেন কে? না, বৃহস্পতি নিজে। অতএব সেই বৃহস্পতি আপনার কিন্তু বসে আছেন কোথায়? পঞ্চমে, সফলতার জায়গায়। অতএব যেহেতু তিনি সফলতার জায়গায় বসে গেছেন, অবশ্যই আপনি সফলভাবে উপার্জন করবেন, বা উপার্জনের দ্বারা সাফল্য আপনি দেখতে পাবেন। এখান থেকে কিছু লাভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা আমি ব্যবসা স্থল থেকেও বলেছি, কর্মযোগ থেকেও বলেছি। একটা লাভস্থল
দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং উপার্জন আপনাদের ভালো হবে, ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাকি গেল দ্বাদশস্থল। দ্বাদশের অধিপতি দ্বিতীয় অবস্থান করছেন, অর্থাৎ ধ্বংস, ক্ষয়ক্ষতি এগুলো বা কিছু হসপিটাল, জেলখানা ইত্যাদি এগুলো বোঝা যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার তো বললাম কিছু কিছু সমস্যা আসবে, সেখান থেকে কিছু খরচ হবে, অবশ্যই সেটা হবে, খরচ হবে। তবে হ্যাঁ, দ্বাদশের অধিপতির লগ্নে গেলে কিছু কিছু জায়গায় আপনাকে একটু রোগগ্রস্ত করার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাইলে মূল বিষয়টা কি দাঁড়ালো না, আপনার কাকে আপনি ঠিক করবেন না, আপনাকে ঠিক করতে হবে মূলত শনিকে ঠিক করতে হবে। তিনি দ্বাদশপতি, দ্বিতীয় থেকে লগ্নের মতো ফল দিচ্ছেন, তাকে ঠিক করতে হবে। শুক্রকে একটু ঠিক করতে হবে। শুক্র হচ্ছে প্রাচুর্যতার কারক গ্রহ, তিনি চেঞ্জ করছেন রাশি, ষষ্ঠে বসে আছেন প্রথমার্ধে। আর মঙ্গলকে ঠিক করতে হবে, মঙ্গল কিন্তু অষ্টমে থাকছেন প্রথমার্ধে। তাইলে এই প্রথমার্ধ সময়টা আপনার ক্ষেত্রে খুব একটা ভালো দেখছি না বিভিন্ন ক্ষেত্রে, আবার বিভিন্ন ক্ষেত্রে দ্বিতীয়ার্ধটাও ভালো নয়। যাই হোক, এখানে শুক্র, মঙ্গল এবং শনিকে একটু ঠিক করে নেবেন। আমি আমার যেরকম ভাবনা সেই জায়গায় বলি, যারা দীক্ষিত নন তাদের বলবো প্রণাম মন্ত্র বলুন, আর যারা দীক্ষিত তারা অবশ্যই বীজ পাঠ করতে পারেন। তবে আমি সবসময় চাই আপনারা প্রণাম মন্ত্র বলে দিনটা শুরু করুন। আপনি হয়তো মন্ত্র বলতে পারবেন না, প্রণাম মন্ত্র মোবাইলে চালিয়ে দেবেন, মঙ্গলের, শুক্রের, শনির চালিয়ে দিয়ে তারপর আপনি কাজ শুরু করুন, দিনের কাজ। যাই হোক, মঙ্গলের প্রণাম মন্ত্র বলছি। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গম নমাম্যাহম। এই বলে মঙ্গলকে প্রণাম জানান, আর শনিদেবকে প্রণাম জানান। নীলাঞ্জন চয়োপাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তয়া শনৈশ্চরম। এই বলে শনিদেবকে প্রণাম জানান, আর শুক্রদেবকে প্রণাম জানান। হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম। এই বলে শুক্রকে প্রণাম জানান। আপাতত যেটুকু ক্ষয়ক্ষতি হতো ততটা ক্ষয়ক্ষতি হবে না। আর আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহাবস্থান নেহাত খারাপ থাকে তাইলে কিন্তু যতটা ভালো ফল বললাম আমি ততটা পাবেন না। না হলে গোচর ভিত্তিকভাবে গ্রহাবস্থান যা বলছে তা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, বাকিটা আপনার কুণ্ডলীর সাথে কম্পেয়ার করতে হবে, তবে গিয়ে সিদ্ধান্তটা ঠিকঠাক আসবে। না হলে কিন্তু এখান থেকে যা বললাম একটা মোটামুটি ফল পেতে চলেছেন। এবারে আপনার জন্মকুণ্ডলী আমি বলবো যাদের মিলছে না তারা অবশ্যই আপনার নিকটের কোনো ভালো জ্যোতিষ, আপনার যা পছন্দ, বা জ্যোতিষ সবাই ভালো, যারা জ্যোতিষী করছেন নিশ্চিত জ্ঞান নিয়েই করছেন, অতএব কোনো জ্যোতিষকে দেখান। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে 9609078231, এটা হচ্ছে কল নম্বর। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8972451464। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই দক্ষিণা দিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে, দক্ষিণা দিতেই হবে, তবে গিয়ে আপনি আমার কাছ থেকে পাবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার চ্যানেলটি একদম নতুন, আপনারা সাবস্ক্রাইব করলে খুবই আনন্দিত পাবো। আর একটা কথা, আনন্দ যেরকম পাবো একটা বার্তা দেব, আমার এই চ্যানেলে শ্রাপিত যোগ আসছে। আপনার জীবনে শ্রাপিত যোগ কী প্রভাব ফেলতে পারে অবশ্যই আপনাকে জানতে হবে। শনি রাহুর একসাথে অবস্থানই হচ্ছে শ্রাপিত যোগ। শনি রাহু আপনার জীবনে কী প্রভাব ফেলবে সেটা জেনে নেওয়া আপনার একান্ত কর্তব্য। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।